আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মেয়েদেরকে চেনা যাচ্ছে না। আলকাতরা বেগম আজকে পরিমণি কয় হুজুর আপনি দেখেছেন নাকি? ওরে বাবা চোখের সামনে তো পড়ে। সত্যি না বিলাল ভাই মিথ্যে বলেছে? যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে, ঠিক না বেঠে? চোখের সামনে পড়ে কত মা বোন, কত মেয়েরা আগের সময় জামা জুটতো না, আর এখন কত সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর জামা জুটেছে, কিন্তু ওড়নাটা জোটে না, ঠিক না বেঠে? আবার আমি আমার মামার বাড়িতে গেলাম, না জানি এই কথা বলার পর আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায়। আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামাতো বোনরাও দেখলাম এমন এমন উন্না পরিছে, ওদের দিকে তাকাই হাদিয়া দিয়েও কষ্ট করে। উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে। কি ধরতে হবে? মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই, মানে নেই। বিলাল ভাই আপনি দেখেন নিতে হবে। আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন? পড়ে কেন আমি দেখি তাই। সবাই পড়ে, কেউ কয় না। সবাই পরেশ গাড়িতে দেখায়, হক মাওলা পরেশ গাড়িতে দেখায়, খুব দোয়া করতেছে, এত দোয়া চোখের পানি ফেলে দেছে, তারপরেও টাকা দেয় নাই। সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, তাও টাকা দিল না। কয় অসুবিধে নেই, আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি। উজু না করে পুরা তো এইটা দেখতে পাই, তার মানে পরেশ গাড়িতে আছে, চোখের পানি ফেলানো যায়, কাদা যায়, লম্বা লম্বা জুব্বা পরা যায়, টুপি লম্বা মাথায় দেয়া যায়, দাড়ি লম্বা রাখা যায়, কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে, বলেন ঠিক না বেঠি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ কে বলেন কি না? ঈদ মুবারক। পরিচিত না কণ্ঠটা? আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান, উনি আলোচক আসলে। আর উনার পরে আলোচনা করা এটা মানে আমার মতো হতভাগা অভাগা মানুষের। আর পোস্টারে তো লিখতে তো কোনো অসুবিধা হয় না, কাগজ যেহেতু আছে আর লেখার কলম যেহেতু আছে, একেবারে যা মন চাইছে লিখে দিয়েছে। এর ধারের কাছে আমি নেই। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তো হইলো হিরো আলম, ঠিক না? হ্যাঁ আমরা কই। তারপরে টিকটক করে আরো আছে বিভিন্ন, ওরাই আলোড়ন সৃষ্টি, এত আলোড়ন সৃষ্টি করেছে। এই যে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে দুমদাম বাজাইতে বাজাইতে, আমার গান একটাও দেখলাম না বাজাইতে পাইছে। আজকে যে ঈদের দিন, তো ঈদের দিন গান বাজনা ইসলামী গান না, একটা ইসলামী গান কি বেজেছে দেখাইতে পারবে? তো আমরা কি এর আলোড়ন সৃষ্টি করলাম সারা জীবন? আলোড়নের ধারের কাছেও যাই না। আলোড়ন সৃষ্টি করেছে যা আজকে কুপাকুপি চলতেছে ইজি বাইকে, ট্রাকে, বাসে, দেখছেন না? এবছর নতুন দেখলাম চালু হয়েছে, মেয়েরা তারা পিকআপ ভাড়া করে কুপাকুপি শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এর জন্য কি আমরা আনন্দিত নাকি? আসলে ওদের অভিভাবক গুলো গর্ভবতী, গর্বিত। অভিভাবক গুলো গর্বিত এই ভেবে যে আমার মেয়েরা এখন ডিজে বাজাইতে পারে, ট্রাকে উঠে নাচানাচি করতে পারে, এটা যেন তাদের গর্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক কিনা? যদি গর্বের কারণ না হতো তাহলে এই জাতীয় মেয়েগুলো ছেলেগুলো যখন ঈদের দিন বের হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো অভিভাবকেরা দেখতো, বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। আজকে যেন সন্তানদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, মেয়েকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোরা জাহান্নামে যা, আর আমাদের রাস্তাটা ক্লিয়ার কর, ঠিক না বেঠে? যে জাহান্নামের রাস্তা আমরা কতদূর আগে থুইছি, বাকিটা তোরা করে দে। আল্লাহ কোন জামানায় আসলাম, ঈমান আমল নিয়ে কবরে জাতি পারবে এটা বিশ্বাস হয় না। কি করবে আল্লাহ সেই ভালো জানে। খুব বেকায়দা অবস্থা। আমার শ্রদ্ধাভাজন ভাইজান জনাব সাইফুল্লাহ বিন কুরবান ভাই অত্যন্ত চমৎকার শর্ট টাইমে আলোচনা করেছেন, আপনারা মনোমুগ্ধ হয়ে শুনছিলেন। ঈদের দিন আমি আজকে এই পোস্টারটা দিয়ে, আমি পোস্টার তেমন একটা পোস্ট করি না, কিন্তু আজকে করেছি। এটা বলে যে আজকে বাইকে উচ্ছৃঙ্খলতা না ছড়ায়, ট্রাকে পিকআপে উচ্ছৃঙ্খলতা না ছড়ায় যারা এই মাহফিলের আয়োজন করেছে, আর যাই হোক তারা এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, ঠিক না বেঠে? আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং এই যুবকদের হাতকে শক্তিশালী
এই যুবকদের পাশে থাকার দরকার আছে না নাই? এই যুবকদেরকে অনুপ্রেরণা যোগাবেন, তাদেরকে এগিয়ে দিবেন, সামনে এগিয়ে যাও। আমাদের আসিফ ভাই যেটা বলেন যে কোনো মেয়েকে দেখলে যদি তুমি প্রশান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। তো আমরা বলতে চাই ওইটা না, কোনো যুবক যদি উজু করে মসজিদে যায় এটাই আমাদের জন্য দ্যাটস এনাফ ফর ইউ। তুমি মসজিদে যাও এটাই তোমার জন্য যথেষ্ট, তুমি নামাজে যাও এটা তোমার জন্য যথেষ্ট, তুমি কোরআন পড়ো এটা তোমার জন্য যথেষ্ট, তুমি যদি মাহফিল করে প্রশান্তি খুঁজে পাও এটা তোমার জন্য যথেষ্ট। আর তুমি যদি ডিজে বাজায় যথেষ্ট খুঁজে পাও, শান্তি খুঁজে পাও, তাইলে তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বেঠে? আল্লাহ যেন আমাদের কোথায় প্রশান্তি এটা দেখার তৌফিক দান করে দেন, বলেন আমিন। তো আবার ভাইজান খাওয়া দাওয়া করে নাই, ভাইকে খাওয়া দাওয়া করতে পাঠাই দিই, পরে আবার ভাইজান আসবেন, তারপরে আমি শুরু করি ইনশাআল্লাহ। ভাই এই বেলাল ভাই কই? বেলাল ভাই একটু খাওয়া দাওয়া করেন, ভাইজান খুব ক্লান্ত হয়ে গেছে। আমি আজকে 3 জায়গায় খাইছি, এক হলো নানা বাড়ি, আর এক হলো শ্বশুর বাড়ি, আর এক হলো বোনের বাড়ি। তো 3 জায়গায় খেয়ে ডাইরেক্ট খাইছি, কলাম আর খাতে পারবো না, মাপসা। এমনি একটু ভুড়ি কমাইছি অনেক বেশি, খালি ওই যে পাঞ্জাবি বানাতে দিয়েছি, ও পাঞ্জাবি বানানোর সময় দেওয়ার কথা গোল করি, ও দেখি সামনে ঝুল করিস পিছনে উঁচু, ক্যারে সামনে ঝুল পিছনে উঁচু, কয় হুজুর ইচ্ছা করে দিয়েছি ক্যা? তা কয় হুজুররা খেয়ে ভুড়ি যা বানায় সামনে ঝুল দিলে ওটা ভুড়িতে কভার হয়ে যায়, সহ্য না করি পারা যায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আমার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত
কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে কথার মধ্যে ভুল আছে ভাই কণ্ঠ যদি না বাঁচাইতে পারেন মাহফিল এখনো 1 মাস হ্যাঁ আর এই মাহফিল দেওয়ার সময় একটু মাথায় রাখবেন টাকা খরচ করেন মাইকটা নেন এমন যে হুজুর একটা গান গাওয়ার পরে তেজ মারা খায় একটু বাঁচাবেন হুজুরদেরকে বাঁচাবেন ডিজেতে যে মাইক নেছে এর থেকেও ভালো আল্লাহ মাফ করুন ভাইয়ের ভালো সার্ভিস দিলেই পরে দোয়া করে যাব আর যদি এইভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে দাওয়াত দেওয়ার সময় খেয়াল করবেন মাইক ভালো না হইলে সেই মাইক মাপও চাই দোয়াও চাই আমরা কথা বলার সময় হারমোনি লাগে না গিটার লাগে না লাগে আমাদের গানে এত ইনস্ট্রুমেন্ট লাগে না যতগুলো লাগে একজন নকুল কুমার যদি আনতে হয় একজন আসিফ যদি আনতে হয় মনির খান যদি আনতে হয় স্টেজে 1 ট্রাক আনতে হয় ওদের জিনিসপাতি কুপাকুপি করার জন্য ঠিক না বে ঠিক আর আমাদের খালি মাইকটা নেবেন তাও আপনাদের এত চলে কেন হ্যাঁ রঘুনাথপুর বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মেহরাজ মন্ডল সভাপতি রঘুনাথপুর বাজার কমিটি আছেন উনি তিনি কই আপনি চেয়ারে না বেশি মান সম্মান থাকে অসুবিধা নেই আপনি সভাপতি যখন অসুবিধা নেই সিনিয়র যেহেতু সভাপতি হিসেবে পাইয়েছে তাহলে এখানে বসার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন আল্লাহ নেখায়াত দিন আয়াতের তাই বাদান করুন বলেন আমিন এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম সাহেব ওনার আজকে ঈদের ব্যস্ততায় না আসারই কথা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মন্টু আসে না অসুবিধা নেই পোস্টারে যে লিখতে দেয় এটাই তো মেলা কিছু আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা জনাব শাহেখ সাইফুল্লাহ বিন কোরবান সাহেব আমার শ্রদ্ধাভাজন ভাইজান অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই
সবকিছুকে উপেক্ষা করে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে। আমরা বক্তা যারা এসেছি তারা কিছু মালের জন্য আসলে, আপনারা এসেছেন সবের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন আছে? ওর যদি চোখ না থাকতো, অন্ধ হইতো। একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে। কয় তুই অন্ধ, তোরে চোরের দলে নিয়ে কি করতাম? কয় অসুবিধা নেই, আমি যদি কিছু চুরি করি আনি, যদি আমারে ধরে ফেলে, আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তোমারটা নিয়ে ধরে দিচ্ছিলাম। তো বুদ্ধি ঠিক আছে না? তো এই জন্যই ওরে চোরের দলে নাম লিখাইছে। কয় সামনে তো কুরবানির ঈদ, যদি পারিস ছাগল চুরি করিস। তো বলছে এটা কোনো ব্যাপার হইলো? রাত্রি গেছে ছাগল চুরি করতে, গোয়াল ঘরের ছাগল একটা চুরি করে এনেছে, দড়ি দিয়ে বাইন্ধে রেখেছে চোরের সর্দারের বাড়ি। সর্দার বলতেছে কে কি চুরি করে চাও, নাও হাজির করার টাকা নিয়ে যাও। সবাই বলতেছে এই যে আমি শোনাচ্ছেন, কানের তা, নাকের ফুল, না কানের দুল সব নিয়ে যে যা দিয়েছে। কানার বলছে কানা তুই কি চুরি করেছিস? কাছে কলেন না ছাগল চুরি করতে নিয়ে আইছি একটা। কয় কই? ওই যে গাছের সাথে বান্দা, বান্দা কনে ছাগলটাকে কুত্তা বেঁধে দিয়েছে। কি বেঁধেছে? কারণ চোখে তো দেখে না, ও কুত্তারে ছাগল মনে করি গইলি ছিল, দড়িতে নিয়ে টেনে চলে গেছে। তো এই জন্য চোখ থাকার দরকার আছে না নাই? আজকে যারা ডিজে কুপাকুপি করতেছো, তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দিতে বাজারের মোড়ে দাঁড়ায় বলছি আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বে? ঠিক। এই জন্য এই কুপাকুপি করার আগে একটু আলহামদুলিল্লাহ বলি তার বাজা। ঠিক না বেঠে? আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মেয়েদেরকে চেনা যাচ্ছে না। আলকাতরা বেগম আজকে পরিমণি কয় হুজুর আপনি দেখেছেন নাকি? ওরে বাবা চোখের সামনে তো পড়ে। সত্যি নাম বিলাল ভাই মিথ্যে বলিস? যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে। ঠিক না বেঠে? চোখের সামনে পড়ে কত মা বোন, কত মেয়েরা আগের সময় জামা জুটতো না, আর এখন কত সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর
জামা জুটেছে কিন্তু ওড়নাটা জোটে না, ঠিক না বেঠে? আবার আমি আমার মামার বাড়িতে গেলাম, না জানি এই কথা বলার পরে আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায়। আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামাতো বোনরাও দেখলাম এমন এমন উন্না পরিছে, ওদের দিকে তাকাই হাদিয়া দিয়েও কষ্ট করে। উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে। কি ধরতে হবে? মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই, মানে নেই। বিলাল ভাই আপনি দেখেন নিতে হবে। আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন? পড়ে কেন আমি দেখি তাই। সবাই পড়ে, কেউ কয় না। সবাই পরেশ গাড়িতে দেখায়, আমার মাওলা পরেশ গাড়িতে দেখায়। খুব দোয়া করতেছে, এত দোয়া চোখের পানি ফেলে দেছে, তারপরেও টাকা দেয় নাই। সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, তাও টাকা দিল না। কয় অসুবিধে নেই, আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি। উজু না করে পুরা তো এইটা দেখতে পাই। তার মানে পরেশ গাড়িতে আছে, চোখের পানি ফেলানো যায়, কাদা যায়, লম্বা লম্বা জুব্বা পরা যায়, টুপি লম্বা মাথায় দেয়া যায়, দাড়ি লম্বা রাখা যায়, কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে। বলেন ঠিক না বেঠি? অনেকে অনেক কথা বলবে, অনেক ভাবে অনেকেই বলবে। কবির বিন সামাদ যখন স্টেজে আসে, বড় আল্লাহর ওলি, পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, কিন্তু কবির বিন সামাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য। একবার একজনের বিয়ের দোয়া করেছি, হওয়া বিয়ে ভেঙে গেছে। হওয়া বিয়ে। আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিলাম। বাগেরহাটে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো, এলাকায় রুগী বাড়াই দাও যেন হাসপাতালে সেবা দিতে পারবে। পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি, কেন কি হয়েছে? কয় গতকালকে প্রশাসনের লোক আসিল, এসে আমাদের 1 লাখ টাকা জরিমানা করতে গেছে। দোয়া করেছি বরকতের, করিস কি? কারণ কি? কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে, কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে, ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয়। জনগণের দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ জনগণের পক্ষে আছে না নাই? আল্লাহ জনগণের পক্ষে। 10 জন যেই দিকে আল্লাহ সেই দিকে, আওয়ামী লীগও সেই দিকে, শেখ হাসিনাও সেই দিকে, ঠিক না বেঠে? 10 জন যেই দিকে নাই সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনও থাকতে চায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকে, আল্লাহ তাদের পক্ষে আছে না নাই? আছে। অনেকেই বলে, এই কথাটা বললাম এই জন্য, অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত জুলুম, এত হত্যা, এত জীবন, তারপরে আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ দেখে না? দেখে না? ফিলিস্তিনে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত রক্ত ঝরে। রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে, আমাদের ভাজা পোড়া, আমাদের পেঁয়াজি, সিঙ্গড়া, কত কিছু, খুরমা, বাদাম, পেস্তা, যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে। জানেন না? জানেন না? তাদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাদের পক্ষে আল্লাহ আছে, ইহুদিদের পক্ষে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই, কিন্তু কেউ নাফরমান বান্দা, আর কেউ আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, তোমাদের ব্যবসায় ক্ষতি করে মাঝে মাঝে আকাশ থেকে শিল ফেলাবো, ধান বেটে ছুঁয়ে যাবো। তারপরে আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করিস আর দোকানে বসে বলো যে আমার তেজ মেরি দিলে। ঠিক না বেঠে? সব বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে খুশি হন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন। এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন, সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য। সবচেয়ে বড় শক্তি ছিল কি? খেয়াল করে দেখেন সফল মানুষগুলো। যেই মানুষটা আপনার গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাগল বলতেন
লেখালেখি করে, লিখতো লিখতো লিখতো। আপনারা বলেন পাগল কবি। এই কবি একদিন কবি হয়েছে না হয় নাই? যে ব্যক্তিটা আইসক্রিমের মাইক পাইলেও গান গাইতো। আজকে বড় বোনের বাড়িতে গেলাম, আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছো, ছোটবেলায় যদি হালখাতার ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত নিজে মাইকে গান গাওয়া শুরু করে দিতে। আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেচতো রাস্তায় যে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো, যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা ওখানে মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম। এমনি ভাবে গান গাইতে 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 যদি এখনো আলোড়ন সৃষ্টি করিনি, তারপর এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী। ঠিক না ঠিক? অথচ গাইছি কোথায়? মাইকি। কোন মাইকি? তাও হাত খাতা বিক্রি করে, এটা সবচেয়ে জন্মের খারাপ মাইক। ওতে যে কি বলে তা বোঝা যায় না, সেই মাইকি গান গেয়ে আজকে এই মাইকি। ভাই মাইক একেবারে খারাপ না, কিন্তু সার্ভিসই মনে হচ্ছে পরিচালক একটু খারাপ। আল্লাহ যেন আমার ভাইজানকে নেখায়া দেন, বলেন আমিন। মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায়, গান গাওয়া যায়। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয়, আজকের যুবকেরা সঙ্গীত পাগল, ওই যে আসিফের পাগল, মনির খানের পাগল। আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে, যদি এইটা না হয়ে তাশরিফকে আনা হয়তো, ওর কুড়ি ঘর ব্র্যান্ড আছে, ওই তাশরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না? জায়গা ধরতো? শুধু ছেলেরা মেয়েরাও আসতো নাকি আসতো না? আবার মা বোনেরা পর্দার অন্তরালে থাকতে পারে। আজকে ঈদের দিনের কথা বলছিলাম, সারাটা রাস্তায় এতটা ভিড়, মোটরসাইকেল চালাই উশৃঙ্খলতা করে। গতকালকে যখন আমি ইতিকাফ থেকে বের হয়ে সেলুনে বসে আছি, বললো ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে? আমার ইউনিয়নে কি করে? কয় মোটরসাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরম করে। আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায়, আরো জোরে চালায়, এত জোরে চালায়, এত করে বলা হলো আস্তে চালাবো। শোনে না, শোনে। এই জন্য আস্তে চালানোর দরকার আছে না না? আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক, আমি কিন্তু সরকারের পক্ষের লোক। ও আমার ভাইরা, অনেকে আবার বলেন ভাই এমন করে কেন বলেন? এমন করে বলি আপনারা শোনেন না তাই ভয় দেখানোর জন্য। ঠিক না? ঠিক। আমাদের কণ্ঠে যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? যদি কেউ আজহারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? যদি কেউ আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি আপনার খারাপ লাগে, তাইলে আপনি ভেজাল আছেন। ঠিক না বেটে? কারণ আপনার কেন ভালো লাগে না রে? ঠিক না বেটে? এই জন্য বুঝে শুনে কথা বলবেন। আমি বলেছি ও আমার ভাইরা, যারা সরকারি দল করেন কোনো অসুবিধা নাই, আমিও সরকারি দলের লোক। আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল, পরে কি হইল সে পরের কথা, কিন্তু আগের লাইনটা বললাম। আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার, আমি তার সন্তান। মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার, আমি বলি এই কথা বলবেন না, আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল। রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আব্বার বললি মানবো? মানা যাবে না? মানা যাবে না। ও আমার ভাই জানেরা, ও আমার কলিজার টুকরারা, আমি বলতে চাই এত সুন্দর করে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন আমাদের ভাইয়েরা কথা বলে তখন আমাদের খারাপ লাগে না। সরকারি পক্ষের লোক যারা, তাদের একটু বলে দিতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনের শুরুটা করেন, তারপরে কি করেন? পবিত্র কোরআনটা পড়েন, পড়ে তারপরে দিনের শুরুটা করেন। আপনি যদি সরকারি দলের লোক হয়ে ফজরের নামাজ না পড়েন, আমি ধরে নেব আপনার মধ্যে ভেজাল আছে। ঠিক না বেঠে? যদি আপনি কোরআন না পড়েন, তাইলে আপনি আপনার নেত্রীকে নেত্রী মানেন? আমরা নবী মুহাম্মদকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা কে? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন, আমার নেতা তোমার নেতা। আমার নেতাকে মানার কারণে মুখের দাড়িটা রেখে দিলাম, মাথার টুপিটা পরলাম, গায়ের জুব্বাটা গায়ে দিলাম। আমরা নেতাকে মেনে নিয়েছি, এই জন্য নেতার টুপি আমাদের কাছে কষ্টের মনে হয় না, নেতার পাঞ্জাবি আমাদের কাছে কষ্টের। বেলা যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, তারপরে কোরআন তেলাওয়াত করে। অথচ আপনি সরকারি দলের বড়াই করে বেড়ায়, আপনি ফজরের নামাজ পড়েন না, কোরআন পড়েন না, আপনি কোন
ধরনের আওয়ামী লীগ। আপনার কাছে প্রশ্ন, বুঝে শুনি তারপরে কথা বলবো। তার মানে আমরা প্রকৃত অর্থে সরকারের পক্ষে আছি না নাই? ফজর পরে দিন শুরু করি, আবার আমার শ্রদ্ধাভাজন শামীম ওসমান ভাই 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে না। আপনি যদি নামাজ না পড়েন তাইলে বলেন আপনার কি এই দলের সাথে মিল আছে? তাহলে আপনার এর থেকে বিএনপি করি মরা ভালো। কথা ঠিক আছে তো? বলেন আমি চিনি না আচারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময় স্বর্ণক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমরা ভালোবাসি ইসলামের জন্য, ইসলামের পক্ষে যত কথা আছে মেনে নেব, ইসলামের বিপক্ষে যদি কথা চলে যায় সে যত বড় জামাত ইসলাম হোক মানতে রাজি। সরমনার পীর সাহেব বললে মানতে রাজি, মাঝ ভান্ডারীর কেউ বললে মানতে রাজি, আমার তাহিরি ভাই বললে মানতে রাজি, আবরারুল হক আসিফ বললে মানতে রাজি, কবির বিন সামাদ বললে মানতে রাজি না। এইটাও মানা যাবে। হক কথা, কোরআনের কথা স্পষ্ট করে যারা বলবে তাদের পক্ষে আমরা আছি। বড়ই দিয়ে ইফতারি করার কথা বলেছিল, মনে আছে আপনাদের? বড়ই দিয়ে ইফতারি করতে হবে কেন? দেশ যখন উন্নয়নের সাগরে ভাসতেছে, আমার দেশে পদ্মা সেতু হয়, আমার দেশে মেট্রো রেল হয়, টানেল হয়, আমার দেশের ওভার ব্রিজ ফ্লাইওভার হয়, আমার দেশের মানুষ এখন উন্নয়নশীল দেশে যে রূপান্তরিত হয়েছে, ওই সময় যদি আপনি বলেন বড়ই দিয়ে ইফতারি করতে, আপনি সরকারের বিপক্ষে। ঠিক না বেঠে? আমরা বড়ই দিয়ে না খেজুর দিয়ে ইফতারি করবো ইনশাআল্লাহ। কিন্তু ইফতারি করার সময় চলে গিয়ে রোজা ছিলেন তো? আগাগোড়া ছিলেন কিনা কিনা? এইবার হাত তুলেছেন ভালো কথা। আগাগোড়ার মানে বোঝেন তো? বলছে আপনি তো মাঝখানে বাদ দিয়ে প্রথমটা শেষেরটা থাকে, সেইগুলো নাকি? আলহামদুলিল্লাহ। রোজা রেখেছি কার জন্যে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? সূরা বাকারার কত নম্বর? 183 নম্বর। হ্যাঁ 183 না, যাহাই হইল হবে কেন? একজন বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ বুঝছেন, পরে ভুল হলে আপনারা দায়ী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে এই একটা আয়াত মানতে যে কয় মাস রোজা রেখেছি, আর 82 জায়গায় বললেন আকিমুস সালাত ওয়া আতাউজ। কথা কয় না? নামাজ পড়ি কয়জন, আর যাকাত দিই কয়জন? এবার একটু হাত উঁচু করেন। নামাজ 5 ওয়াক্ত কয়জন পড়ি? যাকাত কয়জন দিই?
নারায়ে তাকবীর। আসেন 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 আসেন, মাশাআল্লাহ। আগে দেখা হয়েছিল কোন জায়গায় যাবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা না আসলে মাহফিলের প্রাণ পায় না, বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা এসেছে, আমরা খুশি না খুশি না? খুশি না বেজা? আজকে আনন্দের দিনে মাহফিলে বসেছে, এর থেকে বড় সৌভাগ্যের বড় পাওয়া আর কিছু হতে পারে? আরেকটা চেয়ার এনে দেন। চেয়ার আছেন? চেয়ার লাগবে না, আমি নিচেই বসলি হয়। একটা কথা হলো, এই একটু একটা চেয়ার ওই যে ওখানে আছে, একটুখানি এই যে পাওয়া গেছে আছে, এখানে আছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে বসেন, তারপর তাহলে ওনার সোহবত নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা? খুশি হবেন না কেন? আজকে আনন্দের দিন। কবি নজরুল তাই বলেছে, কি বলেছে? ও মন রমজান, সবাই বলেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঠিক না বেটি? খুশির ঈদ। আজকে কিসের ঈদ? আনন্দের দিন। কিন্তু এই আনন্দ অপসংস্কৃতির রূপ নিচ্ছে। এই অপসংস্কৃতি চলতে দেয়া যাবে? আমার সন্তান, আপনার সন্তান, প্রথমেই বলেছি, আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, সন্তানদেরকে, তোমাদের আহারদেরকে, তোমাদের স্ত্রী পরিবার পরিজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীদেরকে আগুন থেকে বাঁচাও। সুতরাং আমাদের সন্তানদের হেফাজত করার দায়িত্ব কার? আমরা যদি সেই হেফাজত না করি তাহলে এই সন্তান আমার আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এটা কি আপনারা চান? এই মাঠে আমার আব্বা ওয়াজ করেছেন, একজন ভাই বললেন, এই মাঠে আমার আব্বা ওয়াজ করেছেন, মারা গিয়েছেন আজ থেকে 22 বছর আগে। ওই যে তেল পাম্পের সামনে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নাম কি মুহতারামের? ইমাম হোসাইন সাহেব, উনার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছেন। উনি বলছেন যে উনার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছেন। উনি স্টেজে বসা, উনি আমাকে বললেন এই মানুষটার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছে, আজ 22 বছর হয়ে গেল। আমি আজকে ওয়াজ করতে এসেছি, এই ভালোর পথে যদি না থাকতাম এখানে আসতে পারতাম না। আর এই যে ভালোর পথে আসি বলে আমার আব্বা বেনিফিট পাচ্ছে না? পাচ্ছেন? আব্বা কিন্তু বেনিফিট পাচ্ছেন। আমার আব্বা বলতেন যে আমি যদি ছেলেকে মানুষের মতো মানুষ না বানাই, তাই ঈদের দিনে ট্রাক পিকআপ ভাড়া করবে আর তার উপরে ডিজে কুপাবে, ওই গদখালি যাবে, পার্কে যাবে, উল্লাস করবে, অশ্লীল নৃত্য করবে, আর রাত্রে বাড়ি ফেরার সময় আমার কবরের কাছে এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আব্বা আজকে যত ডিজে কুপালাম সব আপনার কাছে দিয়ে ঠিক গেল। ঠিক না বে ঠিক? দেবে না দেবে না? পাবেন না পাবেন না? আবার যদি কোনো সন্তান নামাজি হয়, কোন সন্তান যদি রোজাদার হয়, কোন সন্তান যদি আল্লাহ হয়, কোন সন্তান যদি ইসলামী আন্দোলনের পক্ষের হয়, কোন সন্তান যদি রোজাদার হয়, কোন সন্তান যদি ভালো পথের হয়, আলোর পথের হয়, এই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহর পরে তাওয়াক্কুল করে, বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সন্ধ্যাবেলা অথবা রাত্রে সমস্ত কর্ম রেখে যখন বাড়িতে ফিরবে, বাবার কবরের কাছে সালাম বলবে, আর বলবে ও বাবা, এতটুকু শুধুমাত্র সালাম দিবে, ও আল্লাহ এই কবরবাসীর উপরে শান্তি বর্ষিত করো তুমি আল্লাহ। এই কথা বলে যখন চলে যাবে, বলেন এই সন্তানের নেক কাজগুলো বাবার কবরে যাবে না? যাবে না? বাবার কবরে যাবে। আমার বাবা আমাদেরকে শিখিয়েছেন, আমার দুই ভাই, আমরা দুই ভাই,
বাবা যখন ঈদের নামাজে যেতেন আমাদের দুই ভাইকে নিয়ে আমার দাদার কবরের কাছে দাঁড়াতেন, তারপরে কবরটা জিয়ারত করে আমার বাবা আমাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতেন। এমন একটা ঈদও যায় নাই যে বাবার সাথে ঈদের নামাজ আদায় করেছি কিন্তু বাবা আমার দাদার কবরের পাশে দাঁড়ায় নাই। বাবা 22 বছর মারা গিয়েছে, এখন ঈদের নামাজে যখন যাই আমার দুইটা সন্তান ছোট নাবালক, তাদেরকে নিয়ে আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই, আবার আমার দাদার কবরের কাছেও দাঁড়াই। আমার বাবার কবর দাদার কবর দুই জায়গায় হওয়ার কারণে দুইবার দাঁড়ানো লাগে। আমার সন্তানেরা এখন দেখে আমি যদি কালকেও মারা যায় আগামী ঈদে আমার সন্তানরা আমার কবর জিয়ারত করবে না? করবে না? কবর জিয়ারত করবে। আর আমার সন্তান যদি ভালোর পথে আমি মানুষ করতে ব্যর্থ হই তাইলে ঈদের দিনে ওরা পিকআপ ভাড়া করবে, সাউন্ড বক্স লাগাবে, ইজি বাইকের সাইডের উপরে এরকম একটা স্পিকার লাগাই দেবে, তারপরে অমনি ধুমধামাক্কা শুরু হয়ে যাবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? টিকটক ওয়ালি আছে না নাই? এখন টিকটক করে পর্দা করে। আমি বলি আল্লাহ ওয়ালা টিকটক কি? কি টিকটক? আল্লাহ ওয়ালা টিকটক কি প্রেম করে বুরকা পরে আছে না নাই? প্রেম করে শুধু বুরকা পরে না। মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করি আমার ওই গার্লফ্রেন্ড এতটাই আল্লাহ ওয়ালা যে বুরকা পরে ছাড়া বাড়ি থেকে বের হয় না, তাহাজ্জুদের সময় আমার ফোন করে ডেকে দেয় তাহাজ্জুদ পড়ে নাও, ফজরের সময় আমার মসজিদে যাওয়ার জন্য ডেকে দেয়। আমি যদি ফজরের নামাজ না পড়ি যখন ডেটিং দিতে যাই কফি হাউসে বসে ওর দিকে তাকাই থাকি, বলে ফজরের নামাজ কি পড়ি চাও? আমি যদি বলি না অমনি ওর সাথে সাথে রাগ করে উঠে চলে যেতে চায়। হুজুর এত আল্লাহ ওয়ালা, ওর জন্য আমি নামাজ পড়া ধরেছি, বলেন হুজুর এর সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? চিন্তা করতে পারেন কত বড় শয়তান। আমি বললাম যদি কেউ একটা শুয়োর নিয়ে আসে, শুয়োর চেনেন তো, শুকর খিঞ্জির, এটা যদি নিয়ে আসে আর কবির বিন সামাদের দাওয়াত করে যদি জবাই করে, সাইফুল্লাহ বিন কুরবানের দিয়ে যদি চামড়া ছেলে, আর আমার ইমাম মুহতারাম মুস্তাদজি ইমাম সাহেবকে দিয়ে যদি রান্না করায়, ওই খড়িয়ানার জন্য যদি আমার সভাপতি সাহেব দাঁড়িয়ে ওনার দায়িত্ব দেয়, আর হাড়িটা যদি কোনো মাদ্রাসা থেকে নিয়ে আসে, এরপরেও যদি শুকর রান্না করে জায়েজ হবে নাকি? যদি জায়েজ না হয় যতই পর্দা বুরকা পরে তোমার সাথে বগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়া, ওই শুকর খাওয়া যেমন হারাম তোমার এই প্রেম করাটাও তেমন হারাম। ঠিক না বেঠে? পর্দা করে টিকটক করে, পর্দা করে প্রেম করে, বাড়ি থেকে বুরকা পরে বের হয়, মা বলে আমার মেয়ের মতো মেয়ে হয় না। ওরে বাবা কোচিং করে, এতটাই কোচিং করে, শুক্রবারের দিন তার কোচিং বন্ধ নেই, ঈদের আগের দিন স্কুল বন্ধ ওর বন্ধ নেই, ঈদের পরের দিন বন্ধ তার বন্ধ নেই। ও পাই যে জিজ্ঞেস করে তোর মেয়ে কি কোচিং যায়? কয় এখন বন্ধ না, কয় তোর মেয়ে আসলে ফাঁকি দেওয়ার জম হয়ে দাঁড়াইছে, ও ফাঁকি দেবা। আমার মেয়ে কোচিং কবাই করে না, প্রতিদিন খোলা। ওরে বাবা ও যে কোচিং করে না কালীগঞ্জে কি করি বেড়া চাল্লা মাপ করবো। ঠিক না বেঠে? হঠাৎ করে 3 দিন ধরে খবর নেই, আল্লাহর বান্দার পাওয়া যাচ্ছে না, যাই বলে বাবু মেয়ে 3 দিন ধরে বাড়ি আসেনি, সেই 2 দিন কোচিং করতে গেলে আর আসি, কয় দেখো কোনো কোচিং করি বেড়াচ্ছে। ঠিক না বেঠে? ওর মেয়ে কোচিং করে গর্ব করে বলে আসলে কোচিং করে কিনা সব বন্ধ। তোমার মেয়ের কোচিং কেন বন্ধ হয় না খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আমার অনেকে আছে সব জানে, সব জানে, কিন্তু এই কথাটা প্রকাশ করে না, ও নিজেই পাঠাই দেয় কবির বিন সামাদের সাথে, কথা বিল্লাল ভাইয়ের সাথে, তুই যা যা তোর আবার আমি বুঝবানে, ও পাঠাই দিয়ে বিল্লাল ভাইয়ের সাথে। এইবার কান্দে, ও আল্লাহ আমার কি ক্ষতি, কি হয়েছে আমার মেয়ে এত বড় মুখে চুলকালি দেলে রে। ও বলো পাঠাই দিস কিনা ভাইজান চলে যাবে।
ও ভাইজান চলে যাবে, তাহলে ভাইজানকে একটু সময় দিই আমরা। একটু এসেছেন উপজেলায় এই নির্বাচনে কোনো চিন্তা ভাবনা আছে কিনা পদপ্রার্থী? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একটুখানি আমরা সময় দিই, কারণ আমাদের ভাইজান চলে যাবেন, ওনার ব্যস্ততা আছে। একটুখানি বসতে কি কষ্ট হবে? আমরা বেশি সময় নেব না, 12টার মধ্যে শেষ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু হাত উঁচু করেন তো দেখি। আল্লাহকে দেখালেন, আমাকে না, কাকে দেখালেন? এরপরে যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে আপনারা আল্লাহর দরবারে দায়ী থেকে যাবেন। জি ভাইজানকে সুযোগ। এখানে সুইচ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে আলোচনা রাখছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সোহেল ভাই। জনাব জাহাঙ্গীর হোসেন সোহেল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই রঘুনাথপুর বাজার কমিটি যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন গণমানুষের নেতা, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ আনোয়ার জীবন এমপি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, সর্বোপরি যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশে যার নাম ইতিমধ্যে ছড়িয়েছেন, আপনারা সকলেই তাকে চিনেন এবং জানেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং জানি। একজন প্রতিভা কত প্রকার ও কি আমরা জানি। এই মানুষটি যার নাম কবির বিন সামাদ, তার প্রতিভার কথা বলে শেষ করা যাবে না। তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এমন একটি দিনে, ঈদ উল ফিতরের দিনে, 1 মাস সিয়াম সাধনার পরে এই আনন্দের দিনে তাকে এই রাত্রের বেলা আমরা পেয়ে সবাই গর্বিত এবং আনন্দিত। আমি আপনাদের কাছে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ অনেক ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন। আমি শুধুমাত্র আজকে বাংলাদেশ পরিচালনা করছেন যিনি বাংলাদেশকে বিনির্মাণ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তিনি সর্বসময় এই কালীগঞ্জের মানুষের উন্নয়নের লক্ষ্যে এই মাথা থেকে ও মাথা, কোথায় রাস্তা, কোথায় স্কুল, কোথায় কলেজ, যার ভেতরে শুধু আপনারা কিভাবে ভালো থাকবেন, কালীগঞ্জের মানুষ সুখী সমৃদ্ধ কিভাবে হবে, সেই চিন্তা চেতনায় যার মাথায় জননেতা আনোয়ার জীবন এমপি মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন। এই ইউনিয়নে যারা প্রতিনিধি আছেন, দীর্ঘদিন ধরে যারা আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যবৃন্দদের আপনারা অন্তরস্থল থেকে দোয়া চাইছি আপনাদের কাছে। এবং আমি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই রঘুনাথপুর সহ রাখালগাছ ইউনিয়ন মানুষের উন্নয়নের আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আমি আছি, আপনারা অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যেন উপর আল্লাহর রহমতে নিজের শরীর সুস্থ রেখে আপনাদের পাশে থেকে আগামী দিন কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই মাহফিলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। মাশাআল্লাহ। আমি
আমার বড় ছেলে অসুস্থ হয়েছে। আজকে সারাদিন ঈদের দিন ছিল, তার সে 3টি রোজা বাদে প্রত্যেকটি রোজা রাখতে সক্ষম হয়েছে এবং আজকে তার গায়ে অনেক জ্বর। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে মাফ করে, তার সুস্থতা দান করেন। হুজুর সহ সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমার ছেলেটির জন্য আপনারা দোয়া করেন, সে যেন ভালো হয়ে যায়। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সোহেল ভাই অত্যন্ত সুন্দর কথা বললেন, দোয়া চাইলেন। তো সোহেল ভাইয়ের কাছে আবার আমাদের যুবকরা একটু দোয়া চাচ্ছে। কেমন লাগে এখন ঈদের দিন বকশিস বলছে, একটু মাহফিলে একটু বকশিস দিয়ে যান, আল্লাহ দিলে। এখন এই যুবকদের এই কাজ আর আমার এই কতি যেই আমার কষ্ট হয়ে যায়। ঈদের দিন বকশিস সব জায়গায় চাতি হয় না। এই মাহফিলটি হওয়ার শুরু থেকে, আয়োজনের শুরু থেকেই দুঃখিত, মাহফিলটি হবে কি হবে না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল, অনেক রকমই কথা উঠেছিল যে মাহফিল হতে দেওয়া যাবে না বা হবে না। সর্বোপরি আমাদের এমপি মহোদয় সহ আমি নিজেরও, এই যুব সমাজ যারা আয়োজক তারা আমার অত্যন্ত কাছে, অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুবই আপনজন। তারা আমার কাছে যখনই যে আবদার করে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি যে তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে দেবে, আমাকে বলবে, আমি সেটা দিতে সক্ষম হব, সেভাবেই তারা বলবে। আর জনসম্মুখে আসলে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে কোনো ঘোষণাপত্র দিতে আমি আসলে অভ্যস্ত নই। আমি আয়োজক বৃন্দকে আমার সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, তারা যেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিশেষভাবে হুজুরের কথা মোতাবেক যেন আমার সাথে একটু যোগাযোগ। আলহামদুলিল্লাহ। আসলে আজকে ঈদের দিন এই যুবকরা আয়োজন করেছে, ওনাদের একটু হাদিয়া দেওয়ার দরকার আছে না নেই? একটু বকশিস দেওয়ার দরকার আছে না নেই? তো আমিও ব্যক্তিগতভাবে কিছু বকশিস দিতে চাই। আপনারাও একটু পকেটে হাত দেন, এই যুবকদের এই আয়োজনে আমরা কিছু শরিক হয়ে যাই ইনশাআল্লাহ। তারপরে আবার আমরা আলোচনায় ফিরে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান।